পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাইমান দেবী মহালক্ষ্মী নমস্তে জয় জয় দেবী চরাচর সারে সূর্যযুগ শোভিত দেবী নমস্তে নম সরস্বতী নাভাগে বিদ্যা কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যান্দেহি নমস্তে নম জবাকুশ ফুটো নাই তো টাকার নিচে অঞ্জলি আচ্ছা বড় বড় চোখ করে দেখাবা একজন ক্যামেরা তিনজনের হাত দাও তিনজনের হাত দাও তিনজনের হাত দাও এটা হাত দাও আর তো দুই একজন আই ক্লাবে রেস্টিং শুরু হয়ে যাবে ক্যামেরা হোগা যা করবা তাবে করতে হবে কিন্তু যা ঠাকুর পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিক্রমপুর গ্রামের বিক্রমপুর কলোনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির কাছে এসেছি। আমরা সোজা কথা নিউজ চ্যানেল এবং সোজা কথা পত্রিকার পক্ষ থেকে তাদের শারদ সম্মানে সম্মানিত করলাম। আমরা তাদের কাছ থেকে জেনে নেব এই পুজোর কিছু কথা। আমরা বিক্রমপুরের এই উদ্বাস্তু কলোনির সমস্ত গ্রামবাসী দীর্ঘদিন যাবৎ এই সার্বজনীন দুর্গোৎসব পালন করে আসছি। গ্রামের খেটে খাওয়া মানুষদের পারিশ্রমিক দিয়ে এতদিন এই পুজো হয়েছে, কিছুদিন যাবৎ আমরা সরকারের কাছে অনুদান পাচ্ছি। তাছাড়া এই গ্রামের লোকেরই নিজের সাহায্যেই এই দুর্গা পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে। এখানের সমস্ত গ্রামের মেয়ে ছেলে আপামর বেটা ছেলে সবাই পূজায় অংশগ্রহণ করে এবং সবাই আনন্দ উপভোগ করে। আমরা আশা করি এই সোজা কথা চ্যানেলের পক্ষ থেকে আমাদের এখানে এসেছে তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন আমাদের এই আশীর্বাদই করে যেন এই দুর্গাপূজার জন্য প্রতি বছর দিন দিন উন্নতির পথে এগিয়ে যায়। এই পুজোর 5 দিন কিভাবে আনন্দ করেন আপনারা সকলকে? এই 5 দিন পুজোতে গ্রামবাসীরই এরা সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম যে আরতি নাচ হয়, ধুনুচি নাচ হয়, সেগুলো করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং শেষের দিন বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এছাড়াও আমরা সাংস্কৃতিক কিছু খেলাধুলা বাচ্চাদের মধ্যে এসব কিছু থাকে কি? হ্যাঁ থাকে, এই যেমন চেয়ার খেলা থাকে, তারপরে হাড়ি ভাঙ্গা, তারপরে মোমবাতি জ্বালানো, তারপরে শঙ্খধ্বনি উলধ্বনি এইসব প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়। আমি এই বিক্রমপুর গ্রামের একজন ক্ষুদ্র মানুষ। আমার নাম অবিনাশ চন্দ্র মণ্ডল, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। এই আর কি বলব, আপনারা এই 5টা দিন মায়েরা সারা বছর গৃহকাজ করেন, গৃহকাজের পাশাপাশি আপনারা এই মায়ের পূজা অর্চনা করেন, কতটা আনন্দ পান? আমরা এই পুজোয় খুব সবাই মিলে আনন্দ উপভোগ করি। একদিন ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাচ গান হবে, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা নাচ গান হবে, লাস্টে দশমীর দিন বাউল গান হবে এখানে। তারপরে সবাই মিলে বিসর্জনের দিন ঠাকুর বিসর্জন আমরা দিই, খুব নাচ গান হয়, আনন্দ। একবার মায়ের নামে একটা ধ্বনি দিন তো, আপনারা উলু দিয়ে উলু ধ্বনি দিন। আমি এই বিক্রমপুর কলোনির গৃহবধূ।
গৃহবধূ। আমার নাম সুলেখা সরকার। নমস্কার খারজি। আজ থেকে বিগত 27 বছর আগে মাখনবালা বলে একজন ডাক্তার এখানে এই পুজো নিয়ে আসে কয়েকজন গ্রামের ব্যক্তিকে নিয়ে। তারপর তিনি চলে যাওয়ার পর ওনারা আমার কাছে দরবার করেন যে কি করব, পুজো ফেলে দেব নাকি পুজোটা রাখবো। আমি তখন তাদেরকে একটাই কথা বলেছিলাম যে পুজো যখন নিয়েছে তোমরা যেমন পারো যেভাবে পারো পুজোটা আনো। আমি তখন ওদেরকে সহযোগিতা করেছি এবং সেই থেকে আজও পর্যন্ত আমি ওনাদের সাথে আছি এবং থাকবো। আমি যতদিন বাঁচবো ততদিন আমি এখানেই থাকবো, এখানেই পুজো করব। ওনারা যা দেন আমি তাতেই সন্তুষ্ট হই এবং সেইভাবেই আমি পুজো করে আসছি এবং করেও যাই। আপনার নাম? মুখার্জি, গ্রাম শালখাড়া। আমি বিগত 27 বছর ধরে এখানে পুজো। এই এলাকাবাসীর জন্য কি জানাবেন মায়ের কাছে? এই এলাকাবাসীকে আমি জানাই যে তারা বংশ পরম্পরায় যেন এই পুজো নিয়ে আসতে হবে। মায়ের কাছে আশীর্বাদ করি যেন তিনি ওনাদের উপরে সেই আশীর্বাদ দেন, জানে পুজোটা যেন বন্ধ না হয়, পুজোটা যেন হয়।